আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো Lenovo ideapad Flexi 5 ওই ল্যাপটপটা কিভাবে ফরম্যাট দেবেন। এটা সিস্টেমটা ভিন্ন, আগের মতো ফরম্যাট দেওয়া সিস্টেম নাই। এটা হচ্ছে ফাংশন এবং F2 এই দুইটা সুইচ একসাথে ক্লিক করে ধরে রাখার পরে পাওয়ার সুইচে ক্লিক দিবেন। ক্লিক দিলে ফরম্যাটের বুটের অপশনটা আসবে। আগে যেভাবে আমরা F12-তে আমরা ফরম্যাট দিয়েছি ওই সিস্টেম এখন নাই, দেখতে পাচ্ছেন। এখানে বুটের অপশনটা আসছে, কয়েকটা অপশন আছে, 4টা অপশন। এটার ভিতরে আপনি কোনটাতে ঢুকবেন ওইটাতে যাবেন, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে নিচের দিকে এবং উপরের দিকে আসা যাওয়া করা যাবে। আমরা এখন বুট মেনুতে যাব, ঠিক আছে। আগে বুট মেনু ছিল F12, এখন F12-এ বুট মেনু নেই, যেগুলো 11 জেনারেশন। আমরা এখন ইন্টার দেব বুট মেনুতে। ইন্টার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ দেখাচ্ছে, স্যান্ডেক্স ফ্ল্যাশটা দেখাচ্ছে UEFI এর। আমরা এখন এটার উপরে ক্লিক দিয়ে পরবর্তী যে ধাপগুলো রয়েছে ওইটা ঠিক আগের মতো, শুধু বুট করার অপশনটা এখন চেঞ্জ হয়েছে Lenovo 11 জেনারেশন। আগের যে সিস্টেমটা ছিল ওইটা এখন নাই। এখন থেকে যেগুলো 11 জেনারেশন এই ল্যাপটপগুলো এইভাবে দিতে হবে। ফাংশন F2 ক্লিক দিয়ে ধরে রাখার পরে পাওয়ার কিতে চাপ দিবেন, তারপরে বুটের অপশনটা আসবে। এখন পরবর্তী ধাপগুলো ঠিক আগের মতো নেক্সটে গিয়ে কম্পিউটারটা ফরম্যাট দিয়ে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এটা একটা আরবি উইন্ডোজ দিচ্ছি, উইন্ডোজ 10 আরবির ল্যাপটপ কাস্টমারের। আরবি হলেও ইংলিশ আরবি একই জিনিস, শুধু এখানে ভাষাটা চেঞ্জ করা হয়েছে। ইংলিশে যেভাবে ফরম্যাট দেয়া হয় আরবিতে ঠিক একই সিস্টেমে, ঠিক আছে। এখানে ক্লিক দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক দিয়ে ইয়েস দিয়ে তারপরে নেক্সটে যাবেন। পরে পরবর্তী ধাপগুলো ঠিক আগের মতো রয়েছে, শুধু বুটের অপশনটা এখন চেঞ্জ হয়েছে, নতুন সিস্টেম। ফাংশন F2 চেপে ধরার পরে কম্পিউটার অফ থাকবে, সুইচ অফ থাকবে। ফাংশন F2 ক্লিক দিয়ে ধরে রাখার পর সুইচ অন করবেন, সাথে সাথে উপরে স্ক্রিনে দেখবেন বুটের অপশনটা চলে আসবে। ধন্যবাদ ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।